বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন যে আমরা মুসলমানদের একটি বর্ষপঞ্জি প্রণয়ন করতে চাই, এ বিষয়ে আপনাদের মতামত জানান। কেউ কেউ বললেন রোমানদের অনুসরণ করেন, কেউ কেউ বললেন পারসিয়ান ক্যালেন্ডারের আলোকে করা যায়, কেউ কেউ বললেন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন যেই বছর, ওই বছর থেকে বর্ষ গণনার সাল শুরু করা যেতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি প্রস্তাবই প্রত্যাখ্যান করলেন, কারণ মুসলমান বিজাতীয়দের অনুসরণ করবে না এবং খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মের সন থেকে খ্রিস্টাব্দ সন গণনা করে। আমরাও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাল থেকে বর্ষ গণনা শুরু করি, তাহলে খ্রিস্টানদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে যায়, এটি করা যাবে না, আপনারা অন্য মতামত দেন। এবার কেউ বললেন তাহলে রাসূল যেদিন নবুয়ত পেয়েছেন যে বছর, সে বছর থেকে বর্ষ গণনা শুরু করা যেতে পারে। কেউ মতামত দিল রাসূল যখন হিজরত করেছিলেন ওই হিজরতের সাল থেকে বর্ষ গণনা শুরু করা যেতে পারে। আবার কেউ কেউ মতামত দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেছিলেন ওই বছর থেকে হিজরি সাল গণনা শুরু করা যেতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতামতগুলোর মধ্য থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মতামত দিয়েছিলেন, হিজরতের বছর থেকে আমরা নতুন বর্ষ গণনার ক্যালেন্ডার তৈরি করতে পারি। হযরত ওমর এই মতামতটি সমর্থন করলেন। তিনি বললেন হিজরতের মাধ্যমেই হক এবং বাতিলের মধ্যে পার্থক্য হয়েছে। হিজরতই হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী, কাজেই হিজরতের সময়কাল থেকে আমাদের বর্ষপঞ্জিকার শুরু হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وجاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद जब कभी कहता हूँ या रब मेरी हाले जार देख हुक्म होता है कि अपना नामाए आमाल देख ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা আল্লাহর জান্নাত পাবেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের, যিনি আমাকে আপনাকে ঈমানের মতো মহামূল্যবান বদৌলত দিয়ে নেক আমলের উদ্দেশ্যে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রিয়তম স্থানে আগে আগে এসে বেশি বেশি সওয়াব এবং ফজিলত অর্জনের সুযোগ যেই রব আমাকে আপনাকে দিলেন, সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা সকলেই শুকরিয়াতান বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করছি রহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পশ্চিম চাঁদকাশিমপুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা জানি এখন হিজরি 1447 সন চলছে এবং আজকে মুহররম মাসের 1 তারিখ। একটি বছর আমরা অতিবাহিত করেছি। আমাদের দেশে বাংলা নববর্ষ পালনের পদ্ধতি আছে, ইংরেজি নববর্ষ পালনের পদ্ধতি, যদিও এগুলোর ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করে, শরীয়ত লঙ্ঘন করে উদযাপন করে, কিন্তু হিজরি সনের বিষয়ে আমাদের মুসলমানদের অনেকেই জানেই না। অথচ হিজরি সন সম্পর্কে ধারণা রাখা, হিজরি সনের হিসাব রাখা মুসলমানদের জন্য ফরজ। কি সুন্নত ওয়াজিব না ফরজ? ফরজ, ফরজে কিফায়া। যদি মুসলমানদের কোনো মুসলমানই যদি হিজরি সন সম্পর্কে জ্ঞান না রাখে, গণনা না করে, তাহলে সবাই গুনাহগার হবে। আবার কিছু সংখ্যক লোক যদি সে সম্পর্কে জ্ঞান রাখে আর হিসাব রাখে, তাহলে বাকিদেরকে আল্লাহ মাফ করে দিবে। এর কারণ হলো, যদি বলি যে আমরা 1 মাস রোজা রাখবো, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী নাকি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী? রোজা কোন ক্যালেন্ডার অনুযায়ী পালন করা হয়? আরবি ক্যালেন্ডার অনুযায়ী না? লাইলাতুল কদর, আশুরা, আপনি বলতে পারবেন নি যে আশুরা কোন মাসে হবে ইংরেজি? কিন্তু আরবি নির্দিষ্ট মুহররম মাসের 10 তারিখে আশুরা হবে। পৃথিবীর শুরুতেও মুহররম মাসের 10 তারিখে আশুরা, পৃথিবী ধ্বংসের আগেও মুহররম মাসের 10 তারিখে কি থাকবে? আশুরা থাকবে। কিন্তু ইংরেজি তারিখ, মাস একই থাকবে না পরিবর্তন হবে? এজন্য আরবি বর্ষ গণনা পদ্ধতি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আজকে আমরা জানাবো যে কিভাবে এই আরবি হিজরি সন, কে এটি প্রবর্তন করেছিলেন, কখন থেকে হিজরি সন গণনা শুরু হয়েছিল, সেটি আজকে আমরা জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং তার পূর্বেকার সময়ে রোমানদের এবং পার্সিয়ান জাতির মধ্যে তাদের নিজস্ব ক্যালেন্ডার ছিল।
কিন্তু মুসলমানদের কোনো নিজস্ব ক্যালেন্ডার ছিল না। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি একটি প্রজ্ঞাপন পাঠালেন বসরার গভর্নর আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কিন্তু তিনি প্রজ্ঞাপনটি দেখে বুঝতে পারলেন না এটি কোন বছরের। তিনি চিঠি পাঠালেন, আমিরুল মুমিনিন, মুসলমানদের জন্য বর্ষ গণনার জন্য নিজস্ব একটা পদ্ধতি দরকার, কারণ আপনার সরকারি ফরমানগুলিতে সন তারিখ না থাকায় এগুলোতে প্রশাসনিক কাজ করতে জটিলতা দেখা দিচ্ছে। আপনি মুসলমানদের জন্য একটি বর্ষের, মাসের, বছরের হিসাব রাখার একটা পদ্ধতি নির্ধারণ করেন। অন্য বর্ণনায় এসেছে একজন লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমিরুল মুমিনিন, মুসলমানদের বছর গণনার জন্য আপনি একটা ক্যালেন্ডারের, একটা বর্ষপঞ্জিকার তৈরি করেন। যাই হোক, প্রথম যে মতটি বলেছে সেটি প্রসিদ্ধ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন যে আমরা মুসলমানদের একটি বর্ষপঞ্জি প্রণয়ন করতে চাই, এ বিষয়ে আপনাদের মতামত জানান। কেউ কেউ বললেন রোমানদের অনুসরণ করেন, কেউ কেউ বললেন পার্সিয়ান ক্যালেন্ডারের আলোকে করা যায়, কেউ বললেন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন যেই বছর, ওই বছর থেকে বর্ষ গণনার সাল শুরু করা যেতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি প্রস্তাবই প্রত্যাখ্যান করলেন, কারণ মুসলমান বিজাতীয়দের অনুসরণ করবে না এবং খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মের সন থেকে খ্রিস্টাব্দ সন গণনা করে। আমরাও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাল থেকে বর্ষ গণনা শুরু করি, তাহলে খ্রিস্টানদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে যায়, এটি করা যাবে না, আপনারা অন্য মতামত দেন। এবার কেউ বললেন তাহলে রাসূল যেদিন নবুয়ত পেয়েছেন যে বছর, সে বছর থেকে বর্ষ গণনা শুরু করা যেতে পারে। কেউ মতামত দিল রাসূল যখন হিজরত করেছিলেন ওই হিজরতের সাল থেকে বর্ষ গণনা শুরু করা যেতে পারে। আবার কেউ কেউ মতামত দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেছিলেন ওই বছর থেকে হিজরি সাল গণনা শুরু করা যেতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতামতগুলোর মধ্য থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মতামত দিয়েছিলেন যে যেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, হিজরতের বছর থেকে আমরা নতুন বর্ষ গণনার ক্যালেন্ডার তৈরি করতে পারি। হযরত ওমর এই মতামতটি সমর্থন করলেন। তিনি বললেন হিজরতের মাধ্যমেই হক এবং বাতিলের মধ্যে পার্থক্য হয়েছে। হিজরতই হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী, কাজেই হিজরতের সময়কাল থেকে আমাদের বর্ষপঞ্জিকার শুরু হবে। এবার আসেন কোন মাস থেকে শুরু হবে? কেউ বললেন রমাজান, কেউ বললেন রবিউল আউয়াল, কিন্তু যেই মতটি গৃহীত হলো সেটি হলো মুহররম, কারণ জিলহজ মাসে হজের মাধ্যমে সর্বশেষ রোকনটি পালিত হয়, নতুন করে তারা বছর শুরু করে। এজন্য জিলহজের মাসের পরে মুহররম, যেটি আল্লাহর মাস, হারাম মাস, ওই মতটি গৃহীত হলো। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 6 বছর পরে 16 অথবা 17 হিজরিতে সকল সাহাবীদের মতামতের ভিত্তিতে মুসলমানদের একটি নিজস্ব বর্ষপঞ্জি ক্যালেন্ডার তৈরি করা হলো, যেটা শুরু হয়েছে হিজরতের শুরু থেকে এবং যেই বছর শুরু হবে মুহররম মাস থেকে। সেই ধারাবাহিকতায় এখন হলো 1447 হিজরি। কত হিজরি? এবার আসেন, এই যে একটি বছর 1446 হিজরি আমাদের মাঝ থেকে চলে গেছে, নতুন একটি বছর আমরা পেয়েছি। কিন্তু একজন ইমানদারের বিষয়ে যে ধারণা, ইমানদার যে বিশ্বাস করবে সেটি হলো যে শুধু প্রত্যেক বছর নয়, প্রতিটি মাস নয়, প্রতিটি দিবসেই একজন মুসলমান নতুন করে জন্মগ্রহণ করে, প্রতিটি দিনই তার জন্য নতুন জীবন। কারণ যখন আমরা ঘুমিয়ে যাই আমাদের রূহ আল্লাহর কুদরতি হাতের মধ্যে থাকে, যারটা ইচ্ছা তিনি তারটা ফিরিয়ে দেন, সে আবার পরের দিন জাগ্রত হয়, যারটা ইচ্ছা তিনি সেটি রেখে দেন, সে ইন্তেকাল করে। এ বিষয়ে ইঙ্গিত করে পবিত্র কোরআনে সূরা আনআমের 60 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা পারেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির
হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াব'আথুকুম ফীহি লিইউকদা আজালুম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তিনি সেই মহান সত্তা যিনি প্রতিটি রাতেই তোমাদেরকে মৃত্যু দেন। ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল, প্রত্যেক রাতেই তিনি তোমাদেরকে মৃত্যু দেন। এজন্য আমরা যখন ঘুমোতে যাই আমরা তখন দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আপনার নামেই মরলাম। আমুতু মানে কি? আমি মৃত্যুবরণ করছি, আপনার নামে আমি ঘুমাচ্ছি। আপনি যদি চান তাহলে আমি জাগ্রত হব। আল্লাহ সেদিকে ইঙ্গিত করে কোরআনে বলেন, প্রত্যেক রাতেই তিনি তোমাদেরকে মৃত্যু দেন, এরপরে তিনি তোমাদেরকে আবার জীবন দেন। এবং তিনি ভালোভাবেই জানেন তার দেওয়া এই হায়াতের জীবনীতে তুমি কি করছো না, তিনি সব কিছুই জানেন। এরপরেও তিনি তোমাকে আবার নতুন করে জাগ্রত করেন তোমার হায়াতের নির্দিষ্ট দিনগুলি পূরণ করার জন্যে। এই যে তিনি আমাদেরকে জীবন দিলেন, আবার তিনি আমাদেরকে মৃত্যু দেন। কেন তিনি আমাদেরকে সৃষ্টি করলেন? কেনই আবার তিনি আমাদেরকে মৃত্যু দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় ইঙ্গিত করে আমাদেরকে জানান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তোমাদেরকে মৃত্যু দেন। একটা সময় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, সেখান থেকে তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আবার তিনি তোমাকে মৃত্যু দিবেন। এই জীবন মৃত্যুর এই খেলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জগতে নিয়ামতে ভরপুর জান্নাত সৃষ্টি করেছেন, আবার আযাবে ভরপুর জাহান্নামও সৃষ্টি করেছেন। তিনি তোমাকে পরীক্ষা করে নিতে চান তুমি কি জান্নাতের যোগ্য নাকি জাহান্নামের যোগ্য। তিনি পরীক্ষা করে নিতে চান তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে বেশি সুন্দর, উত্তম। হায়াত নামক এই নিয়ামত পেয়ে কে কিভাবে কাজে লাগিয়েছ তিনি সেটি দেখতে চান, সে আলোকে তিনি বিচার করতে চান। এজন্য তিনি তোমাদেরকে মৃত থেকে সৃষ্টি করলেন, আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, আবার জাগ্রত করবেন, হায়াত দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, বর্ষ গণনায় এই যে মুহররম মাস চলে এসেছে, আমাদের মাঝে এমন অনেকেই ছিলেন গত মুহররমেও আমাদের সাথে, কিন্তু এই মুহররমে আমাদের সাথে। এই জন্য নতুন বছর উপলক্ষে কিছু বিষয় নিয়ে আমাদের ভাবা উচিত। তিনটি ভাবনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। বর্ষ বিদায়ে এবং নতুন বর্ষ বরণে আমাদের কি ভাবনা হতে পারে। প্রথম ভাবনা সেটি হলো নিজের আত্মপরিচয় জানা, নিজের সৃষ্টির রহস্য জানা, যে বিষয়ে আমরা একটু আগে বলছিলাম। আমরা কিছুই ছিলাম না, আল্লাহ বলেন তুমি সৃষ্টি হয়েছ তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের রেহেমে যাওয়ার মাধ্যমে। সেখান থেকে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করে এই জমিনে তোমাকে প্রেরণ করেছি, পাশাপাশি এই জমিনটাকে তোমার বসবাসের জন্য উপযুক্ত করে দিয়েছি। আজকে আমরা মাটির উপর বসে আছি, কিন্তু মাটির নিচেই হলো পানি, উপরে শূন্য। আমরা যদি ছোট্ট একটি মাটির চাকাও পানিতে দেই সেটি ডুবে যাবে, কিন্তু এই মাটির তৈরি বিশাল জমিন যার নিচে পানি উপরে শূন্য, এটিকে ভাসিয়ে রেখেছেন কে? কথা বলেন। আমরা কোনো বস্তু খুঁটি ছাড়া দাঁড় করিয়ে রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সুবিশাল সুবিস্তীর্ণ আকাশ খুঁটি ছাড়া দাঁড় করিয়ে রেখেছেন কাদের জন্য? আমাদের জন্য। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো দুটো। প্রথম কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্বের জন্য, তার গোলামির জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে শুধুমাত্র মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেননি, বরং তিনি আরো অসংখ্য অগণিত প্রজাতি সৃষ্টি করেছেন। কোন কোন বর্ণনায় এসেছে 18,000 মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন।
কিন্তু বাস্তব কথা হলো 18,000-এর বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। এই অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদাবান করেছি। সমগ্র এই সৃষ্টির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, কাজেই হাঁস, মুরগি, গরু, ছাগল, অন্যান্য যে সকল সৃষ্টি আছে তাদের জীবনযাপন আর আমাদের জীবনযাপন এক হবে না। তাদের জীবনের উদ্দেশ্য আর আমাদের জীবনের উদ্দেশ্য এক হবে না। একটা শুকর পেট করে খায়, ঘুমায়, আবার যখন ক্ষুধা লাগে তখন জেগে উঠে। কিন্তু একজন মুসলমান শুধুমাত্র ক্ষুধা এবং ইস্তেঞ্জার বেগে জাগ্রত হবে না, সে ঘুম থেকে জাগ্রত হবে মহান উদ্দেশ্য নিয়ে, যে সে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। উদ্দেশ্যগত, চিন্তাগত ভিন্নতা আসবে। গরু, ছাগল, হাঁস, মুরগি তারাও খায়, তারাও প্রজনন করে। মানুষ শুধু খাবে, নিজে খাবে, আর ছেলে মেয়ে জন্ম দিবে, আর সেগুলোকে বড় করবে। এটার পিছনেই সে তার জীবন ব্যয় করবে না। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, আমার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে তোমরাই হলে শ্রেষ্ঠ সৃষ্টি। তোমাদের কাজ হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, তোমরা নিজে সৎ কাজ করবে, অন্যকে সৎ কাজের আদেশ দিবে, নিজে অন্যায় থেকে বিরত থাকবে, অন্যকে অন্যায় থেকে বাধা দিবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আপনাকে জমিনে প্রেরণ করেছি খলিফা হিসেবে। তাহলে ব্যক্তিগত পরিচয় আমরা জানলাম, আমাদের সৃষ্টির উদ্দেশ্য আছে, সৃষ্টির রহস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো কাজ দিয়েছেন। একটা হলো ব্যক্তিগত কাজ, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আর দ্বিতীয়টি হলো সামষ্টিক কাজ, ঐক্যবদ্ধভাবে দলবদ্ধ কাজ, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন জমিনে তারই প্রতিনিধি হিসেবে। আমরা জমিনে কার প্রতিনিধি? কথা বলেন, কার প্রতিনিধি? তাহলে এই জমিন, এটাকে পরিচালিত করতে হবে আমাদের মন মতো করে নাকি আল্লাহর বিধান মতো করে? এটাই তো প্রতিনিধির কাজ। যাকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হয়, তাকে যিনি প্রেরণ করেন সে নিজের কাজ করে না, সেও তার কাজ করে যে তাকে প্রেরণ করেছে। আল্লাহ আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, সে প্রতিনিধি হিসেবে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবো, আমরা বলি ইনশাআল্লাহ। আর ব্যক্তিগত জীবনেও আমাদের কি ইবাদত করতে হবে, শুধু এক কাজ করলে হবে না। বাংলাদেশে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনি নামাজ পড়েন না, আপনার লাভ হবে? দুটোই করতে হবে। দ্বিতীয় ভাবনা হলো আত্মসমালোচনা। আমার কি করার ছিল, আমি কি করেছি, আমার কি করার সক্ষমতা ছিল কিন্তু আমি করিনি, এই বিষয়ে আমাকে আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা করতে হবে। একটি বছর চলে গেছে, পুরো বছরে কতদিন আমি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করেছি? পুরো বছরে আমি কতদিন আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশীর হক আদায় করে চলেছি? এই বছরে আমি কত মানুষের মনে কষ্ট দিয়েছি? হালাল পথে কত টাকা ইনকাম করেছি, হারাম পথে কত টাকা ইনকাম করেছি? কত অর্থ সম্পদ সংগ্রাম আল্লাহর দ্বীনের পথে দিয়েছি, আর কত অর্থ সম্পদ সংগ্রাম আমি আল্লাহর দ্বীনের বাহিরে ব্যয় করেছি? আমার কি করার ছিল, কি করার সক্ষমতা ছিল কিন্তু আমি করিনি, সেটি আমাকে ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে। বের করে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে। যে ভুল ত্রুটিগুলি এই বছর আমার হয়েছে, আগামী নতুন বছরে এই ভুল ত্রুটিগুলি আমি আর করব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এবং ভালোভাবে খেয়াল করো আগামীর জন্য, পরকালের জন্য তুমি কি পাঠিয়েছ।
আল্লাহ বলছেন, ইমানদাররা পরকালের জন্য কি পাঠাচ্ছ এ বিষয়ে একটু দৃষ্টিপাত করো, এ বিষয়ে মনোযোগী হও। আল্লাহ আবার বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে যাই কিছুই করছো না কেন আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই সব বিষয়ে খবরাখবর রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান হলো সেই ব্যক্তি ক্ষণে ক্ষণে আত্মপর্যালোচনা করে, হিসাব নিকাশ করে, যে কাজ করে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যদিও সে দুনিয়ায় জীবিত কিন্তু তার সকল আমলের উদ্দেশ্য হলো পরকাল, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে আমল করে। তাহলে রাসূলের ভাষায় বুদ্ধিমানকে, বুদ্ধিমান হলো সে যে ক্ষণে ক্ষণে নিজের আত্মপর্যালোচনা করে, আত্মসমালোচনা করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। পাশাপাশি তিনি আবার বলছেন, ওয়াল আজিজু মান ইত্তাবাআল হাওয়া ওয়া তামান্না আলাল্লাহিল আমানি, অক্ষম হলো সে যে তার কুপ্রবৃত্তির অনুসরণ করে আর সে আল্লাহর কাছে ভালো কিছুর আশা করে। দুনিয়ায় চলার পথে আল্লাহর গাইডলাইন মানে না, অনুসরণ করে কার? নফসের, নফসের কুপ্রবৃত্তি, নফসে যেটা করতে বলে সেটাই করে আর আশা করে আল্লাহর কাছে ভালো কিছু। রাসূল বলছেন, অক্ষম হলো এই ব্যক্তি। আমরা তাদের কাতারে না? চিন্তা করেন, আপনি কি বুদ্ধিমানের কাতারে যে ক্ষণে ক্ষণে আত্মপর্যালোচনা করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে? আপনি কি তাদের দলভুক্ত, নাকি ওই সকল লোকের যে অক্ষম, যে অনুসরণ করে তার খায়েশাতের, তার নফসের আর ভালো কিছু আশা করে আল্লাহর কাছে? এটা হলো আপনার কাছে আমার ছুড়ে দেওয়া প্রশ্ন। রাসূলের এই ভাষ্য অনুযায়ী আপনি কি বুদ্ধিমান নাকি অক্ষম, সিদ্ধান্ত আপনিই নেবেন আত্মপর্যালোচনার মাধ্যমে। এবছর কতজন মানুষের মনে কষ্ট দিয়েছি, মাপ চেয়ে নিব। কি কি গ্যাপ ছিল আমার খুঁজে বের করব। আগামী বছর আর এগুলি হবে না। আপনি মনে করেন, কল্পনা করেন, আপনি যদি এখন মারা যেতেন কতজন মানুষ অন্তর থেকে আপনার জন্য দোয়া করত। এই চিন্তা মাথায় রেখে আগামী বছরটা এমনভাবে কাটান যাতে আপনি মরার পরে সবাই আপনার জন্য দোয়া করে। কারণ মরার পরে তো কোনটা কাজে লাগে? দোয়াটাই তো কাজে লাগে। আর কিছু কবরে ছিদ্র করে যদি খাবার দেয় যাবে? যাবে? খাবার পানীয় টাকা পয়সা কোনো কিছুই কাজে আসবে না, কাজে আসবে দোয়া। সেই দোয়া অর্জন করার সুযোগ হলো দুনিয়ায়। আর দোয়া কামানো একেবারেই সহজ, কিছু করা লাগে না। মানুষের সাথে দেখা হলে সুন্দর করে একটা সালাম দিলে, হাসি মুখে একটু কথা বললে, চলে গেলে মানুষ বলে না লোকটা ভালো। আপনি কিন্তু তাকে কিছু দেনও নেই, আর সাধ্য সামর্থ্য থাকলে দিতে পারলে তো আরো ভালো। তৃতীয় ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ। কারণ মুমিনের বৈশিষ্ট্য হলো, রাসূল জানান, লা ইউলদাগুল মুমিনু ফি জুহরিম মাররাতাইন, একজন মুমিন একই গর্তে দুইবার পড়ে না। অর্থাৎ একজন মুমিন একই ভুল দ্বিতীয়বার করে। আজকে ফজরের নামাজ ছুটে গেছে, তাই বলে কি মুমিন বলবে ফজর যেহেতু পড়তে পারি নাই আজকের জন্য আজকে ওয়াক্তও পড়বো না? মুমিনের আচরণ কি এমন হবে? এমন হবে। আপনার যদি নিয়ত বিশুদ্ধ হয়, ফজর ছুটে যাওয়ার কারণে আপনি যদি বাকি 4 ওয়াক্ত পড়ার পাশাপাশি কেন ফজর ছুটে গেল এটার জরিমানা স্বরূপ যদি পরের দিন 8 রাকাত তাহাজ্জুদ পড়েন, দেখবেন আগামী ফজরে শয়তান আপনাকে জাগাই দিবে। কারণ শয়তানের টার্গেট হলো আপনি যাতে আমল করতে না পারেন। এখন আপনি 1 ওয়াক্ত ছুটে যাওয়ার কারণে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে 8 রাকাত তাহাজ্জুদ পড়ছেন, অনুশোচনার কারণে আল্লাহ আপনাকে পূর্বের সওয়াব তো দিবে, নতুন করে আরো সওয়াব যোগ করছেন। এটা দেখে শয়তান আপনাকে নিজ দায়িত্বে পরের দিন থেকে ফজরের সময় জাগাই দিবে। কারণ সে চায় না আপনি কি করেন, নেকামল করেন। সে চায় আপনি ধ্বংস হয়ে যান। যেমনটি আল্লাহ বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের শপথ, নিশ্চয়ই প্রত্যেক মানুষ অবশ্যই ধ্বংসের কবলে পতিত। এই ধ্বংস বলতে জাহান্নামের ধ্বংস। প্রত্যেক দিন মানুষ জাহান্নামের দিকে আগাচ্ছে। প্রতি মিনিট সেকেন্ড হায়াত নামক নিয়ামতকে যথাযথভাবে ব্যবহার না করার কারণে, মিস ইউজ করার কারণে মানুষ প্রতি সেকেন্ডে জাহান্নামের কাছাকাছি হচ্ছে। যেখানে মানুষের উচিত ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ করে জান্নাতের কাছাকাছি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে সকল মুমিনদের কাতারভুক্ত করেন যাদেরকে রাসূল বুদ্ধিমান বলেছেন। আল্লাহ আমাদেরকে সে সকল মুমিনদের কাতারভুক্ত করে যারা একই ভুল দ্বিতীয়বার করে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। কিয়ামতে তোমার হিসাব হওয়ার আগে তুমি নিজেই নিজের হিসাব করো। কিয়ামতে তোমার আমলনামা ওজন দেওয়ার আগে তুমি নিজেই নিজের আমলনামা ওজন দাও। খাতা কলম নিয়ে বসো, চিন্তা করো। 1 বছরের কথা স্মরণ করতে না পারলে 1 মাসের কথা স্মরণ করো। এই মাসে তুমি যে সকল কাজ করছো, এই কাজের কারণে কি তোমার নেকের পাল্লা ভারী হয়েছে নাকি পাপের পাল্লা? নিজের হিসাব নিজে করো। কারণ পরকাল তো এমন এক জগৎ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেটি এমন এক মুহূর্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন অনুপরমাণু পরিমাণ কোনো ভালো কাজও যদি কেউ করে তাকে সেটা দেখাবেন, আবার অনুপরমাণু পরিমাণ মন্দ কাজও যদি কেউ করে সেটাও তাকে কি দেখানো হবে। সেই দিনের আগে আসুন আমরা নিজেদের হিসাব করি। পবিত্র হারাম মাস মুহররম মাস, বছর গণনায় আল্লাহর নিকট 12টি মাস, তার মধ্যে 4টি মাসকে হারাম মাস ঘোষণা দিয়েছেন। সেই 4টি মাসের একটি মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসের বিশেষ ফজিলতের বিষয়ে রাসূল বলেন, আফজালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সওম হলো আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। তাহলে আল্লাহর নিকট রমজানের পরে যেই মাসের সওম সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, সেই মাসটা কোন মাস? এখন কোন মাস চলে আরবিতে? মুহররম মাস চলে। আমরা এই মুহররম মাসে সওম পালন করার চেষ্টা করব। হারাম মাসগুলোর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন, ফালা তাজলিমু ফীহিন্না। তোমরা এই দিবসগুলোতে, এই মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম করো না। অন্য মাসেও আমরা অন্যায় অবিচার করব না, বিশেষ করে হারাম মাসগুলোতে বেশি সংযত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যে বছরটি আমাদের গেছে, ওই বছরে যে সকল ভুল ত্রুটি করেছি যেগুলি আল্লাহর হক, সেগুলির জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। যেগুলি বান্দার হক, সেগুলির জন্য বান্দার কাছে মাপ চেয়ে নিব। এবং নতুন বছরে নতুন পরিকল্পনার আলোকে ইবাদত এবং আমলময় একটি বছর কাটানো তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সেই লক্ষ্যে আমরা নতুন করে পরিকল্পনা সাজাবো, নিয়মিত আত্মা পর্যালোচনা করব, নিজের পরিচয় জানার চেষ্টা করব। সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।